ওয়েলকাম এভরিওয়ান। ফিজিক্স অলিম্পিয়াড একাডেমির পক্ষ থেকে আজকে আমরা ম্যাথমেটিক্স ফাউন্ডেশন কোর্সের ট্রিগোনোমেট্রি ফার্স্ট ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। তো ট্রিগোনোমেট্রি শুনলেই বোঝা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের ত্রিভুজ থাকবে, ট্রায়াঙ্গেল থাকবে, অ্যাঙ্গেলস থাকবে। শুধুমাত্র ট্রায়াঙ্গেল আর অ্যাঙ্গেল না, এর বাহিরেও বেশ কিছু কনসেপ্ট এখানে থাকে, যেটা আমাদের ফিজিক্সের প্রায় প্রত্যেকটা সেক্টরে ট্রিগোনোমেট্রির খুব ভালো একটা ইউজ আছে। তো আমাদেরকে ট্রিগোনোমেট্রি ভালো করে জানতে হবে। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করে দিই। যদি আমাদের ট্রিগোনোমেট্রি নিয়ে জানতে হয়, একদম বেসিকলি বলা যায় ট্রিগোনোমেট্রি এটাতে ট্রিগন দ্যাট মিনস থ্রি সাইড, এটা বোঝানো হচ্ছে। মেট্রি মিনস মেজারমেন্ট। আচ্ছা, তো একটা ট্রাইঙ্গেলের ক্ষেত্রে তিনটা সাইড থাকে আমরা খুব ভালোভাবে জানি। এখন এই তিনটা সাইডকে নিয়ে আমাদের যত ধরনের মেজারমেন্ট করা পসিবল। শুধুমাত্র যে সাইড থাকে তাই না, ট্রাইঙ্গেলের সাইডের পাশাপাশি আমাদের কি থাকছে, তিনটা অ্যাঙ্গেলও থাকছে। তো এখানে মেইন রোল যেটা হবে, এই অ্যাঙ্গেলের সাথে আমি এটাকে থিটা ধরছি, জাস্ট একটা অ্যাঙ্গেলকে। তো এইভাবে তিনটা অ্যাঙ্গেল আছে, এই তিনটা অ্যাঙ্গেলের সাথে আমাদের সাইডের যে কি রিলেশন, সেটাকে আমরা যদি ডিফাইন করতে পারি, এটা আমাদের মেইন টার্গেট থাকবে ট্রিগোনোমেট্রির জন্য। তো ট্রিগোনোমেট্রিতে সাইড এর পাশাপাশি মেইন রোল যেটা প্লে করে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। সো ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নিই অ্যাঙ্গেল নিয়ে আমাদের আইডিয়াটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল আমরা কাকে বলছি, কি ধরনের অ্যাঙ্গেলের এক্সাক্ট ডেফিনেশনটা কি। আচ্ছা, তো অ্যাঙ্গেলের ডেফিনেশন এভাবে দেওয়া যায়, জাস্ট একটা পয়েন্ট থেকে যদি দুইটা রে, রে মিনস, ওকে, এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, এদিকে যাচ্ছে, এটা ইনফাইনাইট পর্যন্ত যাবে। ওকে, তাহলে এদের মাঝখানে এই যতটুকু এরিয়া তারা নিচ্ছে, দ্যাট মিনস এই এরিয়া কিন্তু এক্স্যাক্টলি তাদের কতটুকু এরিয়া কভার করেছে সেটা না, মানে জাস্ট এদের মাঝখানে এই এমন একটা প্রপার্টিস যার মাধ্যমে বলতে পারি এই যে ফিগারটা আছে, এবং নিচে যদি আমি আরেকটা এভাবে আঁকি, এই ফিগারটা আছে, এদের মাঝখানে আসলে কি ডিফারেন্স, এটা আসলে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমাদেরকে অ্যাঙ্গেলটাকে নিয়ে আসতে হবে। সো অ্যাঙ্গেলটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল হতে পারে, কিংবা দুইটা রে যদি হয়, তাদের আসলে এক ধরনের প্রপার্টিস বলা যায়। আচ্ছা, তো এই অ্যাঙ্গেল আমাদের মোস্ট কমন যে অ্যাঙ্গেল আমরা দেখে থাকি সেটা হচ্ছে আমরা ডিগ্রিতে বলি, অ্যাঙ্গেলের যে ইউনিট আছে ডিগ্রিতে বলি। সো ডিগ্রিটা কিভাবে আসে সেটা মেনলি আমি যদি একটা সার্কেল ড্র করি, ওটা একটা সার্কেল ড্র করার চেষ্টা করছি। আচ্ছা, তো সার্কেল ক্ষেত্রে এই সেন্টারে আমরা ধরে নেই, সেন্টারে যে অ্যাঙ্গেল আছে সেটাকে আমরা বলছি 360 ডিগ্রি। সো 360 এটা কেন আসলো, এটা বেশ ভালো একটা হিস্ট্রি আছে। আহ আগে, মানে আমাদের যে ক্যালেন্ডার থাকে, বার্ষিক যে ক্যালেন্ডার, তো এটা ধরা যায় মোস্ট প্রবাবলি এটা হচ্ছে গ্রিকে স্টার্ট হচ্ছে। তো ওদের ক্ষেত্রে তাদের যে ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারে টোটাল ডে ছিল 360 ডেজ। আমাদের যেমন আমরা এখন জানি 1 ইয়ার মানে 365 ডেজ, তো ওদের ক্ষেত্রে সেটা 360 ডেজ ছিল। তো সেখান থেকে তারা একটা আইডিয়া করেছে যে একটা বছর কিভাবে হয়, একটা বছর হয় আমি যদি সূর্যকে সেন্টার করে, সানকে সেন্টার করে এই আর্থ যদি টোটাল একটা অরবিট ঘুরে আসে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে সান এন্ড এটা হচ্ছে আর্থ। আর তো টোটাল একটা অরবিট ঘুরে আসবে, ঘুরে যখন এই পজিশনে আসবে তখন আমি বলি যে এখানে 1 ইয়ার হয়েছে। তো একইভাবে তারা ধরলো যদি 360 ডেজে টোটাল একটা অরবিট ফিল আপ করে, তো তারা আগে জানতো এটা আসলে সার্কুলার কোনো পাথ হবে। এই জন্য তারা ধরে নিল যে টোটাল সার্কেল এইটা যদি ঘুরে আসতে হয়, তাহলে এখানে যেমন 360 ডেজ ছিল, একইভাবে তারা 360 ডিগ্রি বলে দিল। জাস্ট এভাবে আমরা একটা অ্যাজাম্পশন নিয়ে প্রথমত স্টার্ট করেছি, এবং এই কনভেনশনকে আমরা স্ট্রিক্ট ধরে রেখেই আমাদের যে ডিগ্রি ইউনিট আছে সেটাকে মেজারমেন্ট করা হয়। তার মানে আমি বুঝতে পারছি একটা সার্কেল অথবা একটা পয়েন্ট এর বাহিরে যে অ্যাঙ্গেলটা হবে সেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এখন কাজ করি, এই সার্কেলটাকে আমি যদি ডিভাইড করে দিই, দ্যাট মিনস জাস্ট অর্ধেক করে দিলাম এখানে, তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। তার মানে এখানে যে অ্যাঙ্গেলের ভ্যালু আসবে, জাস্ট এই অ্যাঙ্গেলটার ভ্যালু এটা হয়ে যাবে 360/2, দ্যাট মিনস 180 ডিগ্রি। তো এতটুকু বেসিক তো আমাদের সবারই আছে। আচ্ছা, একইভাবে আমি যদি এটাকে আরেকবার ডিভাইড করি, তাহলে এই যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা বলতে পারি এটা 90 ডিগ্রি। সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ডিগ্রির যে কনসেপ্ট আছে সেটা চলে আসে। তবে ফিজিক্সের ক্ষেত্রে এই ডিগ্রি নিয়ে কাজ করেছে বেশি, আমরা আরেকটা ইউনিট নিয়ে কাজ করি যেটাকে আমরা বলি রেডিয়ান। সো রেডিয়ান কি এটা আমরা একটু বুঝে নিই। তো রেডিয়ান হচ্ছে, ধরলাম একটা সার্কেল, এটা একটা সার্কেল নিচ্ছি। আচ্ছা, তো এটাকে আমি সেন্টার বলে দিলাম। আচ্ছা, এখানে একটু কিছু বেসিক প্রয়োজন হবে, সেটা হচ্ছে
আমরা জানি টোটাল একটা সার্কেলের যে প্যারামিটার থাকে সেটা হচ্ছে 2 পাই আর। আচ্ছা, আর আর্ক বলতে বোঝায় টোটাল সার্কেলের যে কোনো, এই যে সার্কেলের প্যারামিটার আছে বা সার্কামফারেন্স আছে, এর উপরে যে কোনো দুটো পয়েন্ট নিচ্ছি। ধরলাম এই যে এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট এ এবং বি। সো আর্ক বলতে বোঝায় এই যে এ বি, এই অংশটুকু হচ্ছে যে সার্কেল, এই অংশটুকু, এটাকে বলা হচ্ছে আর্ক। আচ্ছা, তো আমরা আর্ক নিয়ে কি মেইনলি কি বোঝায় সেটা জানতে পারলাম। ওকে, এখন একচুয়ালি দেখি আমরা অ্যাঙ্গেলটাকে কিভাবে কিভাবে ডিফাইন করছি। সো আর্কটাকে যদি আমরা অ্যাজ বলি, সো যে রেডিয়ান অ্যাঙ্গেল হয় সেটাকে ধরলাম থিটা। তো থিটা হয়ে যাবে টোটাল এস বাই আর। এখানে আর কি? আর হচ্ছে এই যেখানে রেডিয়াসটা, আমরা রেডিয়াসটাকে আর বলছি। সো এটা রেডিয়াস আর। তো টোটাল কি দেখা গেল? দেখা গেল যে এই যে রেডিয়ান অ্যাঙ্গেলটা, এটা কি ডিফাইন করা হচ্ছে এভাবে যে টোটাল যতটুকু আর্ক আছে, এই আর্কের সাথে এই টোটাল সার্কেলের যে রেডিয়াস আছে, এই রেডিয়াসের যে রেশিওটা, রেশিওটা হচ্ছে এই রেডিয়ান অ্যাঙ্গেল। সো এটাকে আমি কি বলছি? রেডিয়ান। সো এটাকে উপর একটা সি দিয়ে দেখানো যায়, ঠিক আছে, রেডিয়ান। আচ্ছা, তো এক্ষেত্রে আমি যদি রেডিয়ানের ভ্যালুটা বের করতে চাই, মানে রেডিয়ান ভ্যালু বলতে বোঝাচ্ছি যে রেডিয়ান আর ডিগ্রি এদের মাঝখানে একটা রিলেশন ক্রিয়েট করে। সো এটাকে বলছি আমি রেডিয়ান, এটা রেডিয়ান অ্যাঙ্গেল। ওকে, এখন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি একটা রিলেশন আমরা বের করার চেষ্টা করব। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা জানি টোটাল যদি সার্কেল হয়, টোটাল সার্কেলের ক্ষেত্রে ডিগ্রিতে অ্যাঙ্গেলটা হবে 360 ডিগ্রি। সো রেডিয়ানের ক্ষেত্রে সেটা কি হয়, এটা একটু মেজার করে দেখার চেষ্টা করি। তো যদি আমি রেডিয়ান নিয়ে চিন্তা করি, টোটাল থিটা হয়ে যাবে, এস এর ক্ষেত্রে কি হবে? টোটাল সার্কেলটা, দ্যাট মিনস 2 পাই আর। সো এখানে চলে আসছে 2 পাই আর বাই আর, দ্যাট মিনস 2 পাই রেডিয়ান। আর এই 2 পাই রেডিয়ানই ডিগ্রি ক্ষেত্রে হয়ে যাবে 360 ডিগ্রি। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, পাই রেডিয়ান এটাই কোস্ট হচ্ছে 180 ডিগ্রি। সো অনেক ক্ষেত্রে এই যে সি সাইনটা আছে, এটা মোস্ট কেসেস এটা আসলে দেওয়া হয় না। তো আমরা যখন ধরে নেই পাই অ্যাঙ্গেল, যখন পাইটাকে আমরা অ্যাঙ্গেল হিসেবে বলি, তখন সেটাকে অল টাইম আমরা 180 হিসাবে ডিনোট করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কনভার্সনটা কিভাবে করা যায়? আমি এখান থেকে জাস্ট ইউনিটারি মেথড ইউজ করলেই আমি বলতে পারবো, যদি পাই রেডিয়ান 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান কি হবে? 180/পাই, এটা হবে। তো এখান থেকে যদি আমি এক্স রেডিয়ান বের করতে চাই, তাহলে এক্স টাইমস 180/পাই, এটা চলে আসবে। আচ্ছা, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি ডিগ্রি থেকে করতে চাইতাম, তাহলে বলতে পারতাম যে 180 ডিগ্রি এটা হয়ে যাবে পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি কি হয়ে যাবে? জাস্ট পাই/180 ডিগ্রি। ওকে, এভাবে এক্স ডিগ্রি ক্ষেত্রে সেটা হয়ে যেত এক্স টাইমস পাই/180 ডিগ্রি। ওকে, তো আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছি যে রেডিয়ান আসলে, রেডিয়ান অ্যাঙ্গেলটা কি বোঝানো হয়েছে এবং এটা কিভাবে আমরা ডিগ্রির সাথে কনভার্ট করতে পারি। সো রেডিয়ান আসলে প্রয়োজনীয়তাটা কি? রেডিয়ান করলে আমাদের কি সুবিধা? ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যত ধরনের কোয়ান্টিটিস মেজার করতে হয়, সবগুলো কি মেনলি হচ্ছে ফিজিক্যাল কোনো কোয়ান্টিটি। বাট যদি ডিগ্রিটা দেখতে চাই, ডিগ্রিতে আসলে তেমন ফিজিক্যাল কোনো এটার কোনো সিগনিফিকেন্স নেই। রেডিয়ান ক্ষেত্রে কি বলতে পারি? রেডিয়ান অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে আর্ক এবং এই যে লেন্থ, রেডিয়াস, এই দুইটা কিন্তু আসলে লেন্থ। সো আলটিমেটলি এই যে থিটা রেডিয়ানটা, এটা আসলে ফিজিক্সের ক্ষেত্রে যেটা হেল্প করছে আমাদেরকে, একটা ফিজিক্যাল আইডিয়া দিচ্ছে যে এটা দুইটা হচ্ছে লেন্থের রেশিওকে আমি থিটা বলছি। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি রেডিয়ান মানে হচ্ছে, রেডিয়ান, এটা এটা বলতে পারি রেশিও, রেশিও অফ টু সাইডস। সাইডস কি বলে? আমরা টু লেন্থ বলি, টু লেন্থ। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের ট্রিগোনোমেট্রিতে কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। তো প্রথমত হচ্ছে আহ, আমাদের এই অ্যাঙ্গেলের সাথে সাইডের রিলেশন বের করার জন্য আমরা একটা আইডিয়াল ট্রাইঙ্গেল ধরে নিচ্ছি। আইডিয়াল ট্রাইঙ্গেলটা কেমন? আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ধরে নিচ্ছি। এখন রাইট অ্যাঙ্গেল কেন? কারণ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের ক্ষেত্রে আমরা কিছু প্রপার্টিস আগে থেকেই জানি। যেমন এটা হচ্ছে 90 ডিগ্রি হবে,
এবং 90 ডিগ্রি এর যে অপোজিট সাইড আছে সেটাকে আমরা হাইপোটেনাস বলছি। তো সেটাকে আমরা হাইপোটেনাস বলছি। তো এটাকে আমি এ দিলাম, বি দিলাম, সি দিলাম। আচ্ছা, তো যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা যদি আমি কল করি তাহলে সর্বপ্রথম আমি এই দুইটা আইডিয়া পেয়ে যাব, যে এখানে একটা 90 ডিগ্রি আছে এবং আরেকটা হাইপোটেনাস আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আর কি কি সুবিধা পাওয়া যায়? আরেকটা হচ্ছে এই যে বাকি দুটো অ্যাঙ্গেল আছে, আমি যদি একটাকে থিটা ধরি, ধরলাম এটা থিটা, তাহলে অন্য অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? So এখানে একটু অ্যাঙ্গেল চেঞ্জিং করলে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 90 - থিটা। এখন 90 - থিটা কিভাবে? কারণ আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। একইভাবে বলতে পারি এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে যাবে 180 ডিগ্রি। এখানে বি অ্যাঙ্গেল এটা তো আমার 90 ডিগ্রি হচ্ছে, এ অ্যাঙ্গেলটা আমরা বের করব, তাহলে 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি। তো এখানে 180 ডিগ্রি থাকছে, আর বি অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, বি হচ্ছে 90 ডিগ্রি, সি হচ্ছে থেটা। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 90 - থেটা। তো আসলে এতটুকু করার প্রয়োজন ছিল না, একদম ইজিলি বলা যায় যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 90 ডিগ্রি বাদ হয়ে যাবে। এবং এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ওদের যে সাম হয় সেটা অবশ্যই 90 ডিগ্রি হয়। তাহলে একটা যদি থেটা হবে তাহলে একটা 90 - থেটা হবে। আচ্ছা, তার মানে এখানে একটা যে সুবিধা পাওয়া গেল, জাস্ট মাত্র একটা অ্যাঙ্গেলের মাধ্যমেই আমি বাকি সব অ্যাঙ্গেলে একটা কি পেয়ে যাচ্ছি, আইডিয়া পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমি একটা সাইড অ্যাডভান্টেজও পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এখন আমরা আসলে কিছু রেশিও নিয়ে চিন্তা করব। রেশিও গুলো কি হতে পারে? একটা হচ্ছে আমি ধরলাম এবি বাই এসি। ওকে, আমি আবার ধরলাম বিসি বাই এসি। অ্যান্ড এগেন আমি আরেকটা জিনিস ধরতে পারি এবি বাই বিসি। এবং এদের জাস্ট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেটাও পসিবল। দ্যাট মিনস টোটাল 6টা কেস পসিবল। তিনটা সাইড ছিল, তিনটাকে আমি দুইটা কতভাবে নিতে পারি এবং কিভাবে সেটাকে আমি অ্যারেঞ্জ করতে পারি। সো এইভাবে আমি 6টা ভাবে আলাদা আলাদা কেস পসিবল। যেমন এখানে এবি বাই এসি আছে, তো আমি এখানে পাবো এসি বাই এবি। আবার এই রেশিওটার জন্য আমি পাবো এসি বাই বিসি। এগেন এবি বাই বিসির জন্য পাবো আমি বিসি বাই এবি। আচ্ছা ঠিক আছে। তো এই 6টা রেশিও আমি পেয়ে যাচ্ছি। এখন আমি আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করে দেখি। তো ট্রায়াঙ্গেলটা আমি কাইন্ড অফ এরকম রাখবো। আচ্ছা, এটাকে আমি আলফা বলছি, 90 ডিগ্রি। ওকে, এটাকে ডি ই এফ বলছি। আচ্ছা, তো এখানে একটা জিনিস বোঝা যায় যে এই ফিগারের ক্ষেত্রে জাস্ট ফিগার দেখে বলতে পারি এবি হচ্ছে বিসি থেকে বড়, বাট এটা ক্ষেত্রে ডিই লেস দেন ই এফ। আচ্ছা, তার মানে হচ্ছে আমি আরেকভাবে এই সাইড গুলোকে ডিনোট করতে পারি। সেটা কিভাবে? এই থিটা, এই থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে কিন্তু হচ্ছে এইটা, এটাকে আমি অপোজিট সাইড বলতে পারি। আর এটাকে বলতে পারি অ্যাডজাসেন্ট সাইড। সো এই বিসি হবে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট অফ থিটা ডিগ্রি। আর এবি হবে, এবিটাকে বলতে পারি আমি অপোজিট সাইড, অপোজিট সাইড অফ থিটা। তো এখানে আসলে থিটাটা বলার প্রয়োজন কি? সরাসরি অপোজিট সাইড বা অ্যাডজাসেন্ট কেন বলছি না? কারণ আমি যদি এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে অপোজিট সাইড এই বিসি হয়ে যায়, যেটা কিনা থিটা অ্যাঙ্গেলের জন্য অ্যাডজাসেন্ট সাইড। সো এখান থেকে একটা ভালো জিনিস আমরা আইডিয়া করতে পারছি যে থিটার উপর ডিপেন্ড করে অপোজিট সাইড এবং অ্যাডজাসেন্ট সাইড এটা কিন্তু আসলে ডিপেন্ড করছে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। বাট হাইপোটেনাস এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, কারণ আমরা জানি হাইপোটেনাস হচ্ছে অল টাইম 90 ডিগ্রি। এর অপোজিট যে সাইডটা আছে সেটাকে আমরা হাইপোটেনাস বলছি, বাংলা এটাকে অতিভুজ বলা হয়। তো একইভাবে তাহলে বলতে পারি যে এই ক্ষেত্রে অপোজিট সাইডটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড থেকে কি হচ্ছে, বেশি। আচ্ছা, আর এই ক্ষেত্রে এটাকে আমি কি বলছি, অপোজিট সাইড। জাস্ট আমি শর্টে অপোজিট লিখছি। আর এটাকে বলছি আমি অ্যাডজাসেন্ট সাইড। তো এটা ক্ষেত্রে অপোজিট সাইড হচ্ছে ছোট, বাট এটা ক্ষেত্রে অপোজিট সাইড বড় ছিল। তার মানে আমি শুধুমাত্র এই রেশিও গুলো দুইটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা ক্ষেত্রে এমন হবে যেটা আসলে ওয়ান থেকে আম, আচ্ছা, ওয়ান বলার প্রয়োজন নেই। আমি একটা বুঝতে পারছি এই যে সাইডের রেশিও গুলো আছে এটা কিন্তু আসলে এই ক্ষেত্রে আলাদা আলাদা মিনিং ভ্যারি করছে।
তো এখান থেকে আমি একটা জিনিস আইডিয়া করতে পারবো যে থিটা বা এই আলফা এদের উপর ডিপেন্ড করে কিন্তু এই যে ডিই বা ইএফ এদের যে রেশিওটা এইটা চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমার সাইডের রেশিও গুলো চেঞ্জ হয়ে যায়। বা আরেকভাবে বলতে গেলে আমরা তো প্রথমে অ্যাঙ্গেল ড্র করি না, আমরা ড্র করি একটা ট্রাইঙ্গেল। সো আমরা যে কোনো ট্রাইঙ্গেল ড্র করলাম সেই সাইডের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল আসবে, এবং সাইডের রেশিওর জন্য ভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমরা ভিন্ন অ্যাঙ্গেল রেশিও পাবো। যেমন আমি এভাবে দেখাই, ধরলাম এটা একটা ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল। আচ্ছা, বেসটা সোজা হয়নি। Okay, তো মোটামুটি আইডিয়া করে নেওয়া যায় এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল। আচ্ছা, আমরা কি জানি ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল যদি হয় একটা সাইড এ ধরলাম, এটাও এ হবে, এইটাও এ হবে, এই অ্যাঙ্গেলটা ভালো হয়ে যাবে 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এবং কি এইটাও 60 ডিগ্রি। সেটা কিভাবে? আমরা একদম বেসিক ছোট্টবেলা থেকে আমরা এটা পড়ে আসছি, যেহেতু আমাদের তিনটা সাইড সমান, সো এই ক্ষেত্রে আমাদের তিনটা অ্যাঙ্গেল এইদেরকেও সমান হতে হবে। ওকে, তো এভাবে আমরা কি আইডিয়া করতে পারি যদি 60 ডিগ্রি থাকে, আর এটা কিন্তু একটা ইকুয়ালেটার ট্রাইঙ্গেল, এখানে কি হচ্ছে না, এটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল পাচ্ছি না। সো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এটাকে যদি আমরা পেতে চাই, আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিতে পারি। তো এটা আসলে যে কোনো সাইড থেকে করা যেত, আমি আপাতত জাস্ট ভার্টেক্স থেকেই বেজের উপর করার চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার, তখন এটা 90 ডিগ্রি হয়ে যেত। আর দেখো এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এই অ্যাঙ্গেলটা ভ্যালু হয়ে যেত 30 ডিগ্রি। একইভাবে এই অ্যাঙ্গেলটা এর ভ্যালু হয়ে যেত 30 ডিগ্রি। আচ্ছা, তো এখান থেকে কি কি জিনিস পেতে পারি? যেহেতু এই যে দুইটা ট্রাইঙ্গেল হচ্ছে, এদের সাইড গুলো সমান, এবং এদের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে এটাও সমান, তার মানে এই যে দুইটা সাইড আছে, অর্থাৎ এই এতটুকু আর এই এতটুকু, এই দুটো সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2। অর্থাৎ এই যে লাইনটা আছে এটা একই সাথে পারপেন্ডিকুলার, একই সাথে অ্যাঙ্গেল বাইসেক্টর, এবং একই সাথে এটা একটা মিডিয়ান। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট একটা ট্রাইঙ্গেলটাকে একটু আলাদা করে লিখছি। ওকে, এটা আমরা করলাম। তো এখানে আমি এটাকে এ বলছি, এটাকে আমি a/2 বলছি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বিষয় হচ্ছে এই সাইডটা কত হবে। তো এটা জানার জন্য আমাদেরকে একটা থিওরেম জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম। পিথাগোরাসের থিওরেম কি বলছে, যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সেটার ক্ষেত্রে হাইপোটেনাস এই যে স্কোয়ার হবে, বাকি যতটা সাইড আছে ধরলাম এটাকে সাইড 1, সাইড 1 স্কোয়ার প্লাস সাইড 2 স্কোয়ার। আচ্ছা, সাইড 2 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে আসলে অনেকে ইজি করে এভাবে লিখে সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, যেখানে সি হচ্ছে হাইপোটেনাস আর এ আর বি হচ্ছে বাকি দুটো সাইড। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রে হাইপোটেনাস হচ্ছে এ, এবং একটা সাইড হচ্ছে a/2, আমরা আরেকটা সাইডকে ধরলাম এক্স, তো এক্সটাকে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু মুছে দিচ্ছি। এখন যদি আমাদের পিথাগোরাস ইউজ করতে চাই, আমরা বলতে পারবো এ স্কোয়ার এটাই ইকুয়ালস টু হচ্ছে a/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যেটা পাওয়া যায় এ স্কোয়ার, এটা হচ্ছে a² বাই 4, আর এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। দেন ফাইনালি এক্স স্কোয়ার পেয়ে যাব এখান থেকে 3/4 a²। এন্ড এটাকে যদি আমি দুই পাশে রুট করে দিই, স্কোয়ার রুট করে দিই, তাহলে যেটা পাবো এক্স ইকুয়ালস টু √3/2a। এবং এই যে ক্যালকুলেশন আছে এটা আর একটু ইজি হয়ে যেত যদি এখানে আমরা 2a ধরতাম, তাহলে 2a, আর এটা একটু ইজি হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া করতে পেরেছি এক্স হয়ে যাবে √3/2a। তাহলে আমরা একটু দেখি, এখন আমরা কিছু রেশিও বের করব। কার রেশিও? আমরা ধরলাম AB/AC, এই রেশিওটা বের করার চেষ্টা করি। তো আমরা এটাকে লিখলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। AB/AC, এ হচ্ছে কত? এ হচ্ছে √3/2a। আচ্ছা, এখানে একটু ইজি করা যাক। এটা কি?
এটাকে a/2, এটাকে যদি আমি আলফা, আলফা নয়, আমি এটাকে ধরলাম, এটা হচ্ছে ধরলাম এন, তাহলে এ কি হয়ে যাবে? এ হয়ে যাবে 2n, এবং এক্স হয়ে যাবে n√3। এটাকে n√3 লেখা যায়। আচ্ছা, জাস্ট একটু ইজি করার জন্য। তো এখানে এবি কে বললাম n√3, এসি হয়ে যাবে 2n, 2n। সো আলটিমেটলি 3√3/2 পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু দেখার বিষয় হচ্ছে এন এন কিন্তু নেই। দ্যাট মিনস সাইডের ভ্যালু কত, এইটা আসলে আমাদের না জানলেও চলছে। আমরা সাইডের ভ্যালু জানা ছাড়াও আমাদের রেশিওটা অল টাইম ফিক্স থাকছে। আচ্ছা, একইভাবে আমি যদি BC/AC এটা লিখতে চাই, বিসি মানে হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, দ্যাট মিনস n/2n মানে হাফ। ওকে, AB/BC এটা কি হবে? এবি হচ্ছে আমার n√3, আর এটা হচ্ছে n, দ্যাট মিনস √3। ওকে, তো এখান থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পেরেছি। আর এইগুলো কি হয়ে যাবে? জাস্ট এদের উল্টা হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 1/√3। তো এভাবে আমরা সাইডের রেশিও গুলো বের করতে পারলাম। এখন দেখার বিষয় হচ্ছে সাইডের রেশিও গুলো যখন বের করেছি, আমাদের সাইড লেন্থের উপর ডিপেন্ড করে, জাস্ট ডিপেন্ড করেছে এই অ্যাঙ্গেলের উপর। যদি অ্যাঙ্গেল এটা 60 না হয়ে অন্য একটা হয়ে যেত, যদি 45 ডিগ্রি হতো, তাহলে কিন্তু এটা সেম হতো না। তো দেখি আসলে 45 ডিগ্রি ক্ষেত্রে কি হয়। এখানে একটা ট্রাইঙ্গেল ড্র করি যাতে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি পাওয়া যায়। সেটা কিভাবে পসিবল? আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল অ্যান্ড আইসোসেলেস ট্রাইঙ্গেল ড্র করি, দ্যাট মিনস এইটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে, এই সাইডটাকে আমি এক্স ধরলাম, এটাও এক্স। দেন এটা কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখা যাবে এটা হয়ে যাবে x√2। আমি এটাকে যদি আবার বি সি এটা ধরতে চাই, তাহলে AB/AC এটা হয়ে যাবে x/x√2, আলটিমেটলি 1/√2 হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকিগুলো লেখা যাবে, বাট আমি আপাতত লিখছি না। জাস্ট একটু দেখি, এখানে ছিল √3/2, আর এখানে পাচ্ছি 1/√2। তার মানে এটা তো 45 ডিগ্রি। সো রেশিওটা সাইডের উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেলের উপরে। তো সাইড লেন্থ যাই হোক, সাইডের রেশিওর উপর ডিপেন্ড করছে এবং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, বাট সাইডের উপর ডিপেন্ড করছে না। তো এই জন্য আমরা কিছু ফাংশন নিয়ে আসবো। ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে কাইন্ড অফ একটা মেশিন বলা যায়, যেখানে আমি একটা ইনপুট দিব, সেটা প্রসেস করবে, প্রসেস করার পর সেটা আউটপুট দিবে। তো এখানে ধরলাম একটা ফাংশন হচ্ছে সাইন। সাইনের উপর আমি একটা থিটা দিচ্ছি হচ্ছে ইনপুট, এবং সেটা আউটপুট দিবে। আউটপুটটা কি? সে AB/AC এটাকে সে আউটপুট দিবে। তো এখানে যদি আমি 60 বসাতাম, 60 বসালে দেখলাম যে এবি হয়ে যেত আমাদের, জাস্ট প্রিভিয়াস স্লাইডে যেটা দেখেছি, এবি হয়ে যেত n√3, এটা 2n, সো √3/2 হয়ে যেত। তো আলটিমেটলি সে যে আউটপুট দিত সেটা হচ্ছে √3/2। এখন আমি যদি এখানে sin 45 ডিগ্রি বসাই, তাহলে কি পাওয়া যাবে? এটা হয়ে যাবে 1/√2। কিভাবে 45 ডিগ্রি? এই যে 45 ডিগ্রি লিখেছি, এইটার জন্যই তো, এইটার উপর বেসিস করে এর যে অপোজিট সাইড এবি আর এর যে সাইড বিসি এটা লিখেছি। আচ্ছা, তাহলে এভাবে আর কতগুলো ফাংশন পসিবল? আমরা দেখেছি এখানে 6 ধরনের আলাদা আলাদা রেশিও থাকা পসিবল। এই জন্য এখানে 6 ধরনের আলাদা আলাদা ফাংশন থাকা পসিবল। যেমন একটা হচ্ছে সাইন থিটা, এবং থিটা কেন লিখছি? কারণ সাইনটা আসলে থিটার উপর ডিপেন্ড করছে। সাইন এর কোনো ভ্যালু নেই, সাইন হচ্ছে একটা অপারেটর, থিটা হচ্ছে তার একটা ইনপুট, এবং টোটাল জিনিসটাকে আমি একটা ফাংশন বলছি, এবং এই ফাংশনের কারণে আমরা একটা ভ্যালু পাবো। আচ্ছা, একইভাবে কস, যদিও এটার যে মেইন ফুল যে ফর্ম আছে সেটা হচ্ছে কোসাইন, আর এটা হচ্ছে সাইন। আমরা পাচ্ছি হচ্ছে টেন, মানে হচ্ছে টেনজেন্টকে আমরা শর্টে লিখি 10। ওকে, দেন এদের যে উল্টা যেগুলো আছে, সাইন, 1/সাইনকে বলা হয় কোসেক থেটা, 1/কসকে বলা হয় সেক থেটা, 1/টেনকে বলা হয় কট থেটা। এখন এগুলোকে আমি কিভাবে ডিফাইন করতে পারি? এটা বলতে পারি অপোজিট সাইড বাই হাইপোটেনাস। যেমন এখানে AB/AC ছিল, এবি কি? থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড, এসি মানে হচ্ছে থিটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনাস। সো অপোজিট সাইড বাই হাইপোটেনাস, এটা হয়ে যেত অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনাস, এবং এটা হয়ে যাবে অপোজিট সাইড বাই হাইপোটেনাস।
একইভাবে এটা হয়ে যাবে হাইপোটেনাস বাই অপোজিট সাইড, এটা হয়ে যাবে হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড। জাস্ট এগুলোর অপোজিট, দ্যাট মিনস এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, জাস্ট ইনভার্স না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওকে, এখানে হাইপোটেনাস বাই অপোজিট সাইড। তো আমরা মোটামুটি একটা ধারণা করতে পেরেছি আমাদের ট্রিগোনোমেট্রিতে মেইনলি কাজ করতে হলে এই ফাংশন গুলো নিয়ে কাজ করতে হবে, যেগুলো হচ্ছে এইগুলো। এখন সবসময় তো এটা মনে থাকে না, আমরা এটা মনে রাখতে পারি যে সাইন এর যে উল্টোটা আছে সেটা হচ্ছে কোসেক, কজের ক্ষেত্রে সেটা সেক, টেনের ক্ষেত্রে সেটা কট। আচ্ছা, তাহলে আমাদের মেইন যে টার্গেট থাকবে এই তিনটা ফাংশনটাকে মোটামুটি মনে রাখার জন্য। সো এটার জন্য আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে স কা টোয়া। সো স কা টোয়া, এই যে একটা নেমোনিক আছে, এখানে ও বলতে অপোজিট সাইড, এইচ বলতে হাইপোটেনাস, এটা বোঝাচ্ছে। এটা মানে হচ্ছে অপোজিট সাইড, এইচ মানে হচ্ছে আমার হাইপোটেনাস, অ্যান্ড সি বলতে কোসাইন, এস বলতে সাইন, এন্ড টি বলতে টেনজেন্টকেই ডিনোট করা হচ্ছে। তো আমরা অলরেডি দেখেছি থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন ভ্যালু পাওয়া পসিবল। তো এটা একটা চার্ট আছে, বাট আমি আপাতত চার্টটাতে যাচ্ছি না। তো এখন দেখি এটাকে আর কি কি ভাবে আরো কি কি তথ্য এখান থেকে জানা যায়। তো আমি আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল ড্র করছি। তো এটাকে আমি থিটা ধরলাম। আচ্ছা, এই এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি। এটা তো আমি যদি বলতে চাই সাইন থিটা এর মানে কি, অপোজিট সাইড হচ্ছে এ বাই হাইপোটেনাস, এ বাই সি। আচ্ছা, আমি যদি কস থিটা এটা লিখতে চাই তাহলে কি হবে, সেটা হয়ে যাবে পি বাই সি, অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস। আমি যদি ট্যান থিটা এটা লিখতে চাই সেটা হয়ে যাবে এ বাই বি, অপোজিট সাইড বাই আমার অ্যাডজাসেন্ট সাইড। ওকে, এখন দেখা যাক এইটা কিন্তু, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি, 90 - থিটা। তো এই 90 - থিটার জন্য আমরা সাইন কোসাইন ট্যান এগুলো একটু বের করে দেখবো। সো আমি যদি বের করতে চাই সাইন 90 - থিটা, এখন এটা দেখা যাবে এটা হয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইড হচ্ছে বি, এবং এটা হয়ে যাবে সি। তো তখন আমাকে লিখতে হচ্ছে বি বাই সি। সি হচ্ছে হাইপোটেনাস এবং বি হচ্ছে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইড। বাট থিটার ক্ষেত্রে অপোজিট সাইড ছিল এ, বাট 90 ডিগ্রি মাইনাসের ক্ষেত্রে এটা হচ্ছে যে অপোজিট সাইড হচ্ছে বি। সো আমি যখন অ্যাঙ্গেল চেঞ্জ করছি আমার অপোজিট সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য সাইনের ক্ষেত্রে এই ভ্যালু গুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে সাইন 90 সাইন তো লিখেছি, আমরা কোসাইন লিখি। যদি এখানে কোসাইন 90 - থিটা লিখি তাহলে এখানে পাচ্ছি আমি এ বাই সি। একইভাবে আমি যদি ট্যান 90 - থিটা লিখি তাহলে পেয়ে যাব বি বাই এ। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখার বিষয়, এই এ বাই সি, আমি এখানেও তো এ বাই সি পাচ্ছি, আবার বি বাই সি, আমি এখানেও বি বাই সি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একইভাবে আমি যদি এইটা ক্ষেত্রে আমি কি লিখতাম, যদি কট থিটা লেখার চেষ্টা করতাম, কট থিটা হয়ে যেত এটারই উল্টা, দ্যাট মিনস বি বাই এ। তখন দেখা যাচ্ছে এই যে বি বাই এ আছে আর এই যে বি বাই এ আছে এরা কি একদম সেম। তাহলে আমি কি লিখতে পারি, লিখতে পারি এভাবে, যদি লিখতে চাই যে সাইন থিটা এইটা ইকুয়ালস টু কস 90 - থিটা। একইভাবে যদি এখানে কস থিটা লিখতে চাই, কস থিটা এটা মানে হচ্ছে সাইন 90 - থিটা, এবং ট্যান থিটা এটা মানে হচ্ছে কট 90 - থিটা। আচ্ছা, এখানে কট থিটা ইকুয়ালস 10 90 - থিটা, এখানে এটা প্রমাণ পেয়েছে। জাস্ট আমরা যদি এখানে থিটার জায়গায় 90 বসিয়ে দিই বা আদার্স কিছু বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এটা বের করা পসিবল হবে। মানে আমি বলতে চেষ্টা করছি এটা তো ছিল এরকম যে কট থিটা এটা ইকুয়ালস টু 10 90 - থিটা, বাট আমার প্রয়োজন হচ্ছে টেন থিটাকে বের করা। সো আমি ধরে নিচ্ছি 90 - থিটা এই টোটাল জিনিসটা হচ্ছে থিটা। তখন কি হবে, তখন আমাদের এই থিটা ভ্যালুটাকে 90 - থিটা এটা বসাতে হবে। তো এখানে বসাই কট 90 - থিটা, আর এটা ক্ষেত্রে 10 90
মাইনাস 90 মাইনাস থিটা, তো মাইনাস 90 হয়ে যাবে, আবার এটা প্লাস থিটা হয়ে যাবে। এখানে 90 আর 90 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ট্যান থিটা হয়ে যাচ্ছে। ওকে, তার মানে বুঝতে পারছি ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 মাইনাস থিটা, এইটা আমি এখানে লিখেছি। আলটিমেটলি এই দুইটাও প্রয়োজন নেই, জাস্ট একটা মনে রাখলেই হয়। একটা ক্ষেত্রে যদি থিটা হয়, সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, আমাদের আরেকটা সাইন চলে আসবে। ওকে, তো আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা একটু দেখবো যে কোঅর্ডিনেটের ক্ষেত্রে বা কোয়াড্রেন্টের ক্ষেত্রে এদের কি ভ্যালু আসে। কোয়াড্রেন্ট, তো বোঝার চেষ্টা করি কোয়াড্রেন্ট অ্যাকচুয়ালি কি। আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো তখন আমরা দেখবো যে টোটাল প্লেনকে আমরা মেনলি দুইটা অ্যাক্সিস দ্বারা ডিভাইড করি বা ডিনোট করি, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস, এইটাকে আমরা অরিজিন বলছি, এটা হচ্ছে অরিজিন 0,0। আচ্ছা, আমরা বেশি ডিটেলসে যাব না, জাস্ট আপাতত যতটুকু করা যায়। তো এই ক্ষেত্রে দেখা যাক, এই যে এই অংশটুকু আছে, এই এটাকে আমি ওয়াই বলছি। ওয়াই এর ক্ষেত্রে উপরের অংশটুকুকে আমরা পজিটিভ বলি এবং নিচেরটাকে আমরা নেগেটিভ বলি। আর এখানে যেভাবে এক্সপ্রেস করা হয়, প্রথমত এক্স লেখা হয়, তারপর ওয়াই লেখা হয়। তো এখানে আমি সাইন গুলো লিখবো জাস্ট। তো দেখা যাক এক্স এর ক্ষেত্রে ডান দিকে হচ্ছে পজিটিভ, বাম দিকে হচ্ছে নেগেটিভ। ওয়াই এর ক্ষেত্রে উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। সো এই কোয়াড্রেটে যদি কোনো ভ্যালু থাকে, সেটা কি অবশ্যই 0,0 থেকে ডানে আছে। যদি ডানে থাকে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে পজিটিভ। ওয়াই এর ভ্যালু কি, এটা অবশ্যই 0,0 থেকে উপরে আছে, তার মানে এটা নেগেটিভ, সরি পজিটিভ হবে। এটা হলো, এটা ক্ষেত্রে এটা বামে আছে, নেগেটিভ হবে, বাট স্টিল নাও ওয়াই এর ক্ষেত্রে এটা পজিটিভ আছে। একইভাবে আমি যদি এখানে লিখতে চাই, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, কারণ একই সাথে বামে আছে এবং নিচে আছে। এইটা কি, ডানে আছে বাট নিচে আছে। তো আমরা এইভাবে কোয়াড্রেট, চারটা কোয়াড্রেট হয়, চারটা কোয়াড্রেটে আমরা আলাদা আলাদা যে সাইন আছে সেই সাইনটা দেওয়ার চেষ্টা করি। এখন যদি আমাদের ট্রাইঙ্গেলটা এই সকল কোয়াড্রেটের ভিতরে এমন ভাবে থাকে, সেটা হতে পারে যে আবার ট্রাইঙ্গেলটা হচ্ছে এটা এখানে, কিংবা ট্রাইঙ্গেলটাও যদি এইভাবে থাকে, বা ট্রাইঙ্গেলটা এইভাবে থাকতে পারে। তো অনেকগুলো পসিবল ওয়ে আছে থাকার এখানে। তার মানে বুঝতে পারছি যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই যে সাইড লেংথ গুলো আছে, সেগুলোর যে সাইন এটাও চেঞ্জ হতে পারে। তার মানে বিষয়টা এমন না যে শুধু সাইনের মাঝখানে আমাদের 0 ডিগ্রি থেকে শুরু করে জাস্ট 180 ডিগ্রি পর্যন্ত কিংবা 90 ডিগ্রি পর্যন্ত এরকমই থাকবে। এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, নেগেটিভ অ্যাঙ্গেল হতে পারে। তো সেই ক্ষেত্রে জিনিসটাকে আমরা কিভাবে ডিল করব? তো এটা ডিল করার জন্য প্রথমত হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বা কোয়াড্রেটের ক্ষেত্রে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ। ওকে, সো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ফাংশন, দ্যাট মিনস এই যে ছয়টা ফাংশন, সাইন, কোসাইন, টেন, কোসেক, সেক এবং কট, এই ছয়টা ফাংশন এখানে পজিটিভ থাকবে। আর এটা ক্ষেত্রে কি হয়ে যাবে, জাস্ট সাইন এবং সাইনের যে অপোজিট আছে কোসেকেন্ড, কোসেকেন্ড কি হবে, বা জাস্ট সাইন আর কোসেক বলি, সেটা এই ক্ষেত্রে পজিটিভ হবে। আচ্ছা, তার মানে জাস্ট আমি এখানে পজিটিভ যেগুলো সেগুলোর নাম লিখছি, আর বাকিগুলো যদি এই অ্যাঙ্গেল, আচ্ছা, এখানে এই যে কোয়াড্রেন্টে কি থাকবে, যদি অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলটা যদি এই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, তখন আমাদের টোটাল যে ইটা আছে, ভ্যালুটা আছে, সেটা নেগেটিভ হয়ে যাবে। কার ক্ষেত্রে নেগেটিভ হবে, যারা সাইন এবং কোসাইন না, সাইন কোসাইন হলে ওদের ক্ষেত্রে পজিটিভই থাকবে। আচ্ছা, এটা ক্ষেত্রে কি, এটা ক্ষেত্রে হচ্ছে টেন, কট। আর এটা ক্ষেত্রে হচ্ছে কস, সেক, কস এবং সেক, এরা হচ্ছে আলটিমেটলি এখানে পজিটিভ। বাকি যা যারা আছে তারা হচ্ছে কি, নেগেটিভ হয়ে যাবে। সো এখন জানি একটু ডাউট আছে, জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, কিছু এক্সাম্পল দেখি, জিনিসটাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা, এইটা হচ্ছে আরেকটা। এখন এখানে অ্যাঙ্গেলটা কিভাবে নিতে হয় এটা একটু দেখার চেষ্টা করি। অ্যাঙ্গেল নিতে হবে সবসময় পজিটিভ এক্স এক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে কোন ডিরেকশনটাকে বোঝায়, এই ডিরেকশনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝায়।
এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলছি বা কাউন্টার ক্লকওয়াইজ বলছি। ক্লকওয়াইজ কোনটা হবে? যদি এই ডিরেকশনে থাকে সেটাকে ক্লকওয়াইজ বলবো। আচ্ছা, তো অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের অ্যাঙ্গেল নিতে হবে, তো এখান থেকে স্টার্ট করতে হবে, ধরলাম এখান থেকে স্টার্ট করছি। তো এখান থেকে এইভাবে যেতে হবে, এখান থেকে এইভাবে যাওয়া যাবে না, এইভাবে যেতে হবে। তো এই একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এটা ক্ষেত্রে এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এবং এইটার ক্ষেত্রে আমরা এইখানে আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছি। এখন অ্যাঙ্গেলের ভ্যালু কত সেটা বুঝতে হবে। এটা ক্ষেত্রে ধরলাম এটা আপাতত জাস্ট একটা এক্সাম্পলের জন্য নেওয়া যাক, এটা হচ্ছে 60 ডিগ্রি, জাস্ট ধরে নিচ্ছি এটা 60 ডিগ্রি। আর এটাকে বলছি টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এবং এই টোটাল ভ্যালুটা হচ্ছে এই ক্ষেত্রে 210 ডিগ্রি, এতটুকু ধরে নিলাম। তো এখন দেখবো আমাদের যদি আমরা এই 6টা ফাংশন বের করতে চাই তাহলে কি হবে। ওকে, প্রথমত সাইন 60, এটা ভ্যালু জানি আমরা, একটু আগে দেখেছি, সেটা √3/2, এটা হয়েছে। আচ্ছা, সাইন সাইন যে 180 ডিগ্রি আছে এটা আমরা কিভাবে বের করবো? এখানে আমরা বুঝতে পারছি যদি সাইন থাকে সেটা পজিটিভ হবে, বাট এইভাবে এই 180 ডিগ্রি এটা তো আমরা জানি না। আমরা আচ্ছা, এখানে কিছু ভ্যালু বলে দেওয়া উচিত। যেমন আমরা জানি 0 ডিগ্রি ক্ষেত্রে আমরা জানি, আমরা 30 ডিগ্রি ক্ষেত্রে জানি, 45 ডিগ্রি ক্ষেত্রে জানি, এবং 60 ডিগ্রি ক্ষেত্রে জানি, 90 ডিগ্রি ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো আমরা আসলে আমাদেরকে জানা থাকে। এগুলো আমরা আমরা কি করি, এগুলো মনে রাখার চেষ্টা করি। সো বলা যায় শুধুমাত্র এই কয়টা ভ্যালুই পসিবল আমাদের ক্ষেত্রে জানা। তাহলে এখানে 120 আছে, এইটা কিভাবে জানার চেষ্টা করবো? এইটা বুঝতে হলে আমাদেরকে অ্যাঙ্গেলটাকে কিভাবে রিডাক্ট করতে হয়, কিভাবে ছোট করতে হয়, সেটা বুঝতে হবে। তো এখানে একটু চলে যাই। আমরা বলছি যে সাইন থিটা আছে, এইটাকে যদি এভাবে লেখা যায় যে, আচ্ছা, এই থিটার ফরম্যাটটা দেখি। থিটার ফরম্যাটে যদি এমন হয় এন পাই, এটাকে থিটা না ধরে আমরা একটা কাজ করতে পারি, সরাসরি লিখে দিই, n π/2 প্লাস মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটাকে যদি এভাবে লেখা যায় তাহলে কি কি হবে? যদি n অড হয়, অড হয়, তাহলে এই ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সাইনের ক্ষেত্রে কজ হয়ে যাবে, কজ হয়ে যাবে। আর এখানে এই প্লাস মাইনাস থিটা যেটাই বসুক, এখানে থিটা হবে, মানে মাইনাস থিটা হলেও থিটা বসবে, প্লাস থিটা হলেও থিটা বসবে। এবং এর আগে একটা সাইন হবে, এই সাইনটা আমরা একটু আগে যে দেখেছি সেখান থেকে শিখতে পারতাম। তো এখানে একটা সাইন থাকবে, সাইনটা আমি লিখছি না, জাস্ট সার্কেল করে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন যদি এন ইভেন হয় তাহলে কি হবে? এন ইভেন হলে এটা সাইন ছিল, সাইনই থাকবে, সাইন থিটা থাকবে, এবং এর আগেরটা হয়ে যাবে, এখানে একটা সাইন বসবে। আচ্ছা, এই সাইন বলতে আচ্ছা, একটু ক্লিয়ার করা দরকার। সাইন, আর এখানে সাইন যেটা বোঝাচ্ছি, এই সাইন যেটা মানে হচ্ছে একটা চিহ্ন বসবে, পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ অথবা নেগেটিভ। আচ্ছা, তো এখন দেখা যাক যে এখানে যদি কজ হতো তাহলে কি হতো। কজ হলে সেম ফরম্যাট, কজ এন π/2 প্লাস মাইনাস থিটা। এখন π/2 কি বোঝাচ্ছে, এন কে বোঝাচ্ছে, আমি সবই বলছি। এন যদি অড হয় তাহলে কজ চেঞ্জ হয়ে যাবে, কিসে চেঞ্জ হবে? সাইন যেহেতু কজে আসছিল, কজ হয়ে যাবে সাইনে, সাইন থিটা, এবং এর আগে কিছু একটা বসবে, প্লাস অথবা মাইনাস। এন ইকুয়ালস যদি ইভেন হয় তাহলে কজ যেটা ছিল কজ কজই থাকবে, এবং এর আগে একটা আলাদা প্লাস অথবা মাইনাস এগুলো বসবে। এখন বিষয় হচ্ছে আচ্ছা, টেনের ক্ষেত্রে লিখে ফেলি। টেনের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে, আবার যদি অড থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কট হয়ে যাবে, কট থেটা। আগে একটা চিহ্ন থাকবে, আর এখানে যদি ইভেন হয় সেটা টেন, টেনই থাকবে, টেন যেটা টেনই থাকছে। আচ্ছা, আর আগে আমরা একটা কি পাবো, প্লাস অথবা মাইনাস পাবো। এখন বোঝার চেষ্টা করি এই π/2 বলতে কি বোঝায়। আমরা এই পাই অ্যাঙ্গেল যেটা আছে এটা কিন্তু অ্যাঙ্গেলের ফরম্যাটে আছে, তাই না? তো অ্যাঙ্গেলের ফরম্যাটে যদি থাকে তাহলে পাই ভ্যালু কি হবে, 180 ডিগ্রি। তো π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 180/2 দ্যাট মিনস 90 ডিগ্রি। এখন আমি যদি এভাবে বলতে চাইলাম যে সাইন
270 ডিগ্রি, আচ্ছা 270 না, 120 ছিল, 120 লিখতে চাই, 120 ডিগ্রি। এটা কিভাবে লেখা যায়? এটা লেখা যায় সাইন 2 টাইমস 90 মাইনাস -60 ডিগ্রি, এটা লেখা যায়। আবার এটাও লেখা যায় সাইন 1 টাইমস 90 প্লাস 30 ডিগ্রি, 30। ও, এভাবে লিখতে পারি। দুইটা আলাদা আলাদা ফরম্যাটে লিখে গেল। এটার ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে কি, অড আসলো। এটার ক্ষেত্রে এন এর ভ্যালু কি আসলো, ইভেন আসলো। তো ইভেন আসলে কি জানা হয়, ইভেন আসলে এই টোটাল জিনিসটা কি হয়ে লিখতে হয়, টোটাল জিনিসটাকে যে সাইন থাকে, সাইন সাইনই থাকবে। 60 ছিল, 60 পাশে চলে আসবে। ওকে। এখানে অড ছিল, অডের ক্ষেত্রে এটা কজ হয়ে যাবে। 30 ছিল, 30টাও পাশাপাশি চলে আসবে। সো sin 60 cos 30। তো এখানে দেখার বিষয় হচ্ছে, আমরা এটাকে তো সাইন পাবো কোনো না কোনো একটা, এখানে আমরা একটা কি পাবো, সাইন পাবো। সাইনটা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেল নিতে হবে। এখন দেখবো 120 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে, এই পজিটিভ অ্যাক্সিস থেকে শুরু করে কোন কোয়াড্রেন্টে গিয়ে থামছে। সো 120 থামছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দেখবো আমাদের মেইন ফাংশন যেটা ছিল, মেইন ফাংশন কি, মেইন ফাংশন হচ্ছে এখানে সাইন। এখানে দেখো কস পাচ্ছ, এখানে আবার সাইন পাচ্ছ। বাট আমি অ্যাঙ্গেলটা নিয়ে দেখবো ওই যে কোয়াড্রেন্ট আছে সেই কোয়াড্রেন্টে মেইন ফাংশনের সাইন কি হবে, মানে মেইন ফাংশনের চিহ্নটা কি হবে। তো এই সেকেন্ড কোয়াড্রেন্টে মেইন ফাংশন ছিল হচ্ছে আমাদের সাইন। সাইন এবং কোসেক হচ্ছে কি এখানে পজিটিভ হবে, এটা হচ্ছে সব পজিটিভ হবে। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ। যদি সাইন পজিটিভ হয় তাহলে এখানে পজিটিভ সাইন বসবে, এখানেও পজিটিভ সাইন বসবে। বাট তুমি যদি এখানে কজ নিয়ে চিন্তা করতে, তাহলে কিন্তু নেগেটিভ সাইন পেয়ে যেতে। বাট সেটা করা যাবে না। মেইন ফাংশন যেটা আছে, মেইন ফাংশনের উপর ডিপেন্ড করে এখানে আমাদের সাইনটা বসাতে হবে। তোমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আমি দেখতে পারি সাইন 150 ডিগ্রি, এটা জিজ্ঞেস করলাম। এটা ক্ষেত্রে সেম কাজ করতে পারো, যে সাইন 2 টাইমস 90 -30 ডিগ্রি, যেটা হচ্ছে আলটিমেটলি sin 30 ডিগ্রি। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট, কিভাবে বুঝবো? 2 টাইমস 90, এটা কিভাবে লেখা যায়, আমরা ওইটাতে চলে যাই। এখানে আচ্ছা, এটা হচ্ছে 190, 190, 290। এখন কি বলেছে, -30। তার মানে 90 যে ডিরেকশন নিচ্ছিলাম, মাইনাস বলতে ঠিক তার অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশনে কতটুকু, 30 ডিগ্রি। সো আলটিমেটলি কোথায় স্টে করলো, এমন কোথাও একটা এরিয়াতে স্টে করছে, যেটাকে আমি কি বলছি, এই যেভাবে স্টে করছে। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমি বলছি, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এটাকে আমি বলার চেষ্টা করছি, এটা হচ্ছে 150 ডিগ্রি। এটা হচ্ছে 150 ডিগ্রি। তো একইভাবে আমরা বুঝতে পারলাম যে sin 150 যে কথা, sin 30 একই কথা। আর আগে তো পজিটিভ সাইন, এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ক্ষেত্রে সেটা পজিটিভ হয়। আচ্ছা, এখানে একটু দেখার বিষয় হচ্ছে, আমি sin 60 ভ্যালু যা বলছি, cos 30 ভ্যালু তাই বলছি। এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব, আমরা একটু আগে দেখলাম। এই যে আমরা এখানে শিখেছি, এই যে এখানে শিখেছি, যদি sin 60 ডিগ্রি হয় সেটাকে বলতে পারি cos 90 - 60, দ্যাট মিনস cos 30 ডিগ্রি। ওকে। তো এভাবে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছি, আমাদের যা যা বেসিক প্রয়োজন ছিল মোটামুটি আমরা একটু আইডিয়া করতে পেরেছি যে এটা ক্ষেত্রে sin 30 হয়ে যাবে। এখন sin 30 এর ভ্যালু কি, এর ভ্যালুটা আসলে আমরা এখানে লিখে দিতে পারি একটা, আমরা এখানে একটা কি করতে পারি, একটা চার্ট করে ফেলি। এখানে অ্যাঙ্গেল থাকবে, আর এখানে সাইন গুলো থাকবে, ফাংশন।
ওকে, তো এখানে ফাংশন গুলো বসবে। ফাংশন কি, আমি যদি এখানে এইভাবে লিখি, ফাংশন দ্যাট মিনস সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইনের যে অপোজিট দ্যাট সেটা হয়ে যাবে কোসেক থিটা, সেক থিটা, অ্যান্ড এখান থেকে যেটা পাচ্ছি লাস্টলি আমাদের কট থিটা। ওকে, এখন থিটার ভ্যালু গুলো কি কি পসিবল? থিটার ভ্যালু 0 ডিগ্রি হওয়া পসিবল, থিটার ভ্যালু 30 ডিগ্রি হওয়া পসিবল, থিটার ভ্যালু 45 ডিগ্রি হওয়া পসিবল, সবগুলো অ্যাঙ্গেলই পসিবল। বাট আমরা যেগুলো জানবো সেগুলো ক্ষেত্রে আমরা এই কয়টা ভ্যালু ইজিলি দেখে বের করতে পারি। 60 ডিগ্রি অ্যান্ড ফাইনালি 90 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা জাস্ট কয়েকটা মনে রাখার মাধ্যমে বাকি সবগুলোই মনে রাখতে পারবো। তো আমরা অলরেডি কি কি শিখে ফেলেছি? আমরা অলরেডি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো শিখেছি। আমরা কিভাবে শিখলাম? জাস্ট এখানে একটু যাই, আগে যেটাতে ছিল, এই যে এইখানে আমরা কি শিখেছি? 60 ডিগ্রি শিখেছি। এবং 60 ডিগ্রি যদি আমরা জানি, তাহলে 90 - থিটা করে 30 ডিগ্রিটাও জানি। আর এখান থেকে 30 ডিগ্রি বের করা পসিবল ছিল। আর এইটা ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি জেনেছি। ওকে, তাহলে সরাসরি এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। 30 ডিগ্রি ক্ষেত্রে যে সাইন থিটা হবে সেটা হয়ে যাবে হাফ। এটা আমি এটাকে লিখছি হাফ। ওকে, এখন সাইন 30 যে ভ্যালু, কস 60 কিন্তু সেম ভ্যালুটাই হবে। কস 60 ক্ষেত্রে সেটা হয়ে যাবে হাফ। আচ্ছা, এখন দেখেন, সাইন 60 ক্ষেত্রে আমরা যেটা শিখেছি √3/2, তাহলে কস 30 ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? √3/2 হয়ে যাবে। 45 এর ক্ষেত্রে ছিল 1/√2, এবং 90 - 45 সেটাও 45 ডিগ্রি হয়। তো 45 ডিগ্রির ক্ষেত্রে এটাও কি হয়ে যাবে? 1/√2 হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে সাইন 0 ডিগ্রি ক্ষেত্রে কি, 90 ডিগ্রি ক্ষেত্রে এগুলো, আবার টেনের ভ্যালু গুলো কি এটা আমরা জানি না। আচ্ছা, টেনের ভ্যালু গুলো আমরা ওইখান থেকে দেখে বের করতে পেরেছি, তবে আমি এখানে আরেকটা জিনিস বলবো। এর আগে একটু দেখি, সাইন যা আছে সেটার অপোজিট কি হবে? কোসেক হবে। টু, টু যদি এটা হয় এটাও কি 2 হয়ে যাবে। একই হবে, এটা 2/√3, এটাও 2/√3, অ্যান্ড এটা √2, এটা √2। জাস্ট এই যে রেশিওগুলো আছে রেশিওগুলোকে আমি উল্টে দিলাম। ওকে, এখন টেন আর কট এটা একটু বোঝার চেষ্টা করব। একটা তো আমরা ট্রাইঙ্গেল দেখে বের করতে পারি, আরেকটা হচ্ছে একটা আইডেন্টিটি বা ডেফিনেশন বলা উচিত এটাকে, আইডেন্টিটি থেকে ভালো হবে। সেটা হচ্ছে, ধরলাম এটা থিটা ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি। আমরা সাইন থিটা বের করি। সাইন থিটা সেটা দেখা যাবে, এটা হচ্ছে a/c। কস থিটা বের করি, কস থিটা মানে হচ্ছে b/c। এখন আমি যদি সাইন থিটা বাই কস থিটা করি, মানে এদের ডিভাইড করি, কি হবে? প্রথম উপরে সাইন থাকবে, নিচে যদি কস থাকে, তাহলে a/c। আর যেহেতু ভাগ হবে, ভাগটার ক্ষেত্রে এই যে টোটাল আমার ফ্র্যাকশন আছে এটা উল্টে যাবে, তো c/b। আর এদের মাল্টিপ্লিকেশন হবে, তো সি আর সি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি থাকছে a/b। এখন একটু দেখি তো, ট্যান থিটা এর ভ্যালু কি? ট্যান থিটা এর ভ্যালু কিন্তু a/b। তো এইখানে যে a/b, এখানেও সেম a/b পাচ্ছি। তার মানে যেটা বলতে পারি, আমাদের ফাইনাল যে ভার্ডিক্ট সেটা হচ্ছে ট্যান থিটা, এটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তো এটা সব ক্ষেত্রেই সত্য। তো এটা যদি হয়, তাহলে কি হবে? এই ভ্যালুগুলো এখন বের করা পসিবল হবে। তো দেখি, 30 30 ক্ষেত্রে 10 30 কি হবে? এই হাফ বাই √3, মানে √3/2, যেটা জন্য পেয়ে যাবো 1/√3। 10 60 কি হবে? জাস্ট √3। ওকে, আবার 1/√2/1/√2 এখানে 1 হয়ে যাবে। ওকে, এখন দেখা যাক, ট্যান থিটা যা হবে, কট 90 - থিটা সেটাই হবে। সো এই 30 ক্ষেত্রে 10 30 ক্ষেত্রে 1/√3 ছিল, তাহলে কট 30 ক্ষেত্রে কি হয়ে যাবে? জাস্ট √3 হয়ে যাবে। সরি, কট 60 ক্ষেত্রে সেটা 1/√3 হবে, অ্যান্ড কট 30 ক্ষেত্রে সেটা √3 হয়ে যাবে, কারণ 10 60 হচ্ছে কি √3। একইভাবে এখানে 1 পাচ্ছি, এটাও 1 হয়ে গেল। আমাদের বাকি কি থাকবে? 0 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো ক্ষেত্রে। তো এটাকে একটু বোঝা যায় এভাবে, যদি 0 ডিগ্রি হয় তাহলে ট্রাইঙ্গেল কি হবে?
জাস্ট স্ট্রেট লাইন। ওকে, স্ট্রেট লাইনটা ট্রায়াঙ্গেল হবে। এখানে দেখার বিষয় হচ্ছে ঠিক এর 0 ডিগ্রি হওয়ার আগের মুহূর্তে মানে খুব ছোট্ট একটা কোণ, সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা কেমন ছিল? সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা এমন ছিল, জাস্ট এই এতটুকু, এই যে দেখা যাক এইটা, তাহলে এটাকে বলতে চাচ্ছি, এটা ঠিক 0 থেকে আগের কোন একটা মুহূর্ত, থিটা টেন্স টু 0। টেন্স টু বলতে বোঝাচ্ছে একদম 0 না, বাট 0-র খুবই কাছাকাছি। আচ্ছা, যদি খুবই কাছাকাছি হয় তখন কি হচ্ছে? তখন দেখা যাচ্ছে এই যে ভ্যালুটা, এটাকে আমি অপোজিট সাইড বলছি, অপোজিট সাইড একদম আস্তে আস্তে 0 হয়ে যাবে। কিন্তু ছোট আগে বড় ছিল, এরকম বড় ছিল, তো ছোট হতে 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 একটা মতো 0 হয়ে যাবে। ওকে, হাইপোটেনাস এটা আগে বড় ছিল ঠিক আছে, এটাও ছোট হবে, ছোট হতে হতে কি হবে, একদম অ্যাডজাসেন্ট সাইডের সমান হয়ে যাবে। তো এটাকে আমি অ্যাডজাসেন্ট সাইড বলছি। আর অ্যাডজাসেন্ট সাইড আগে যেমন ছিল তেমনই থাকবে। তাহলে দেখি তো সাইন থিটা আমাদের কি লিখতে পারি? সাইন 0 ডিগ্রি ক্ষেত্রে সেটা হয়ে যাবে অপোজিট সাইড বাই হাইপোটেনাস, আলটিমেটলি 0/সামথিং। তো 0/হাইপোটেনাস যদি থাকে, এটা 0ই হয়ে যায়। তো সাইন 0 ডিগ্রি কি হবে তাহলে? সাইন 0 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে 0। তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু কি হবে, কস 90 ডিগ্রি ভ্যালু কি হবে? এটাও 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন যদি আমি সাইন না বের করে যদি কস 0 ডিগ্রি এটা বের করতে চাইতাম, তাহলে কি লিখতাম? কস 0, কস 0 ক্ষেত্রে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, যেহেতু এটা 0 ডিগ্রি তখন কি অ্যাডজাসেন্ট সাইড হাইপোটেনাস এটা সমান হয়ে যাবে, তো এটা 1 হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে বলতে পারি কস 0 ডিগ্রি 1 হচ্ছে, কস 90 ডিগ্রি আবার, সরি সাইন 90 ডিগ্রি কি হচ্ছে, 1 হচ্ছে। অ্যান্ড ট্যানের ক্ষেত্রে কি বলতে পারি? তো ট্যানের ক্ষেত্রে জাস্ট 0/1, দ্যাট মিনস 0। অ্যান্ড 1/0, এটা কিন্তু আসলে আমরা ডিফাইন করতে পারি না, কিন্তু এটাকে 1/0 হিসেবে রাখলাম। এটাকে আমরা অনেক সময় আনডিফাইন বা ইনফিনিটি হিসেবে লিখি। আচ্ছা, কোসেক থিটাকে হচ্ছে 1/0, সো এটাকে 1/0 বলতে হচ্ছে, যেটা ইনফিনিটি মানে এটা এক্সাক্ট কোনো ডিফাইন করা নেই। আচ্ছা, কোসেক থিটা ক্ষেত্রে এটা। এবং কজের ক্ষেত্রে কি হচ্ছে, কজের ক্ষেত্রে সেক যেটা হবে 1ই হবে। আর এটা ক্ষেত্রে 1 ছিল 1 হবে, এবং এটা ক্ষেত্রে 1/0 হয়ে গেল। এটা 1/0, এটা ফাইনালি আবার উল্টে যাবে, তখন এটা 1 হয়ে যাবে। তো আমরা এই কয়টা ভ্যালু মনে রাখার চেষ্টা করব। দেখতে পারলাম আসলে বেশি মনে রাখতে হয় না, কয়েকটা মনে রাখলেই বাকিগুলো আমরা আস্তে আস্তে বের করতে পারি। তো এটা আমাদের একটা প্র্যাকটিস থাকা লাগবে। আমরা মেইনলি সাইন থিটা আর কস থিটা এগুলো মাথায় রাখবো। এই যে তিনটা আছে, বিশেষ করে এই তিনটা, এগুলো কাইন্ড অফ না পড়লেই চলবে, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে কোনটার অপোজিট কোনটা। সাইন থিটা এর যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে সেটা হচ্ছে কোসেক থিটা, কস থিটা এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে সেক থিটা, টেন থিটা ক্ষেত্রে সেটা কট থিটা। তাহলে আমরা মোটামুটি আইডিয়া করতে পেরেছি। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের যত ম্যাথমেটিক্স ছিল, আমরা ম্যাথমেটিক্স এই টোটাল জিনিসটাকে আমরা ডিফাইন করলাম। তো আমাদের যদি বড় অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। আচ্ছা, তো এখন দেখা যাক, যদি এমন থাকে একটা ট্রায়াঙ্গেল, এটা থিটা, এটা হচ্ছে থিটা, ওইটা 90 ডিগ্রি, 90 - থিটা। আচ্ছা, এটা এ, বি, সি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি সি স্কোয়ার এটাই ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখন কি করলাম, এই টোটাল ইকুয়েশনটাকে সি স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিলাম। তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার, এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো সি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা মানে হয়ে যাবে 1। এ স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে a/c² বি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে b/c²। এখন দেখা যাক a/c মানে কি জানা ছিল, থিটা ডিগ্রি, আমি থিটাকে যদি অ্যাঙ্গেল ধরি, এইটার রেসপেক্টে a/c মানে হচ্ছে সাইন থিটা। তাহলে বলতে পারি এটাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর এটা হয়ে যাবে, সরি, প্লাস এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তো মাথায় রাখতে হবে আমরা কিভাবে লিখি, সাইন থিটা হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে সাইন এরপর স্কোয়ার দিয়ে তারপর থিটা, নট ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার। ওকে, থিটা স্কোয়ার বলতে বোঝায় যদি এমন হয় যে আমি সাইন 2 এর কথা জানতে চাচ্ছি, আর এটার টোটাল স্কোয়ার, এটা টোটাল স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার টু। বাট এটা যেটা বোঝায় যে সাইন 2 স্কোয়ার, দ্যাট মিনস সাইন স্কোয়ার, সাইন 4, এটা হয়ে যাবে।
সো আলটিমেটলি এটা কিন্তু একটু বুঝতে হবে যে আমি স্কোয়ার দিলে এইখানে দিচ্ছি। তো এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজফুল একটা আইডেন্টিটি। তো এটা ধরা যায় এটা আমাদের ফার্স্ট আইডেন্টিটি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাই ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা এই এই এক্সপ্রেশনটাকে একবার সাইন স্কোয়ার দ্বারা ডিভাইড করতে পারি, আরেকবার কস স্কোয়ার দ্বারা ডিভাইড করতে পারি। তো এটা করলে কি পাওয়া যাবে? জাস্ট আমি একটা দেখাচ্ছি। যদি এটাকে আমি সাইন স্কোয়ার দ্বারা ডিভাইড করতাম, টোটাল এক্সপ্রেশনটাকে, এটাকে আমি 1 ধরছি, 1/sin স্কোয়ার থিটা, তাহলে এখানে কি চলে আসতো? 1/sin স্কোয়ার থিটা। এটা হচ্ছে sin স্কোয়ার থিটা/sin স্কোয়ার থিটা। আর এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা/sin স্কোয়ার থিটা। তো 1/sin স্কোয়ার থিটা মানে কি? এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা, এটা মানে কি 1। অ্যান্ড ফাইনালি এটা মানে হচ্ছে cot স্কোয়ার থিটা। তো আমরা যদি কোসেক স্কোয়ার থিটা এক পাশে নিয়ে আসি, তাহলে বলতে পারি কোসেক স্কোয়ার থিটা - cot স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু 1 হয়ে যায়। এটা আমাদের 1 হয়ে যায়। এটা একটু মাথায় রাখতে হবে। সো আমরা এটা আরেকটা আইডেন্টিটিস পাচ্ছি। একইভাবে যদি টোটাল এক্সপ্রেশনটাকে আমি কি দ্বারা ভাগ করতাম, কস দ্বারা ভাগ করতাম, তখন আমি যেটা পেতাম যে 6 স্কোয়ার থিটা মাইনাস, লিখে ফেলি, 6 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা এইটা ইকুয়ালস টু 1। আমরা এটা পেয়ে যেতাম। তো এখানে আমরা তিনটা আইডেন্টিটিস পাচ্ছি, একটা এটা, একটা এটা, এবং আরেকটা এই যে তিনটা। তো এখান থেকে আমরা প্রথম তিনটা আইডেন্টিটিস শিখেছি। তো এর বাইরেও আরো বেশ কিছু আইডেন্টিটিস আছে, এগুলো আমাকে জানতে হবে। তবে আমরা চেষ্টা করব, এখানে তো ডেরিভেশন দেখেছি, সবগুলো ডেরিভেশন দেখানো আসলে পসিবল না। আমাদের মেইন টার্গেট ফিজিক্স, তো ফিজিক্সটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। এই জন্য ওগুলো জাস্ট লিখে ফেলছি। যেমন যদি এমন হয়, এটাকে আমরা সামেশন ফর্মুলা বলছি। সামেশন, যদি এমন হয় যে কোথাও সাইন এ প্লাস বি, এ আর বি হচ্ছে দুইটা আলাদা অ্যাঙ্গেল, এভাবে লিখতে মানে এভাবে আমার চলে এসেছে, তাহলে কি বলতে পারি? আমি এ ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, এবং এদের আলাদা আলাদা সাইনের ভ্যালুটাও জানি। তখন সেটা কিভাবে লিখতে পারি? জাস্ট লিখবো সাইন এ কস বি, এখানে প্লাস ছিল, এখানেও প্লাস দিব। এখন কজ এ সাইন বি, মানে জাস্ট এখানে যদি সাইনের ক্ষেত্রে এ দেই, তাহলে বাকি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কজ হয়ে যাবে। আর এখানে কজের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা দিয়েছিলাম সেটা, এবং আরেকটা সাইনের ক্ষেত্রে হয়ে যাবে। আচ্ছা, তো এটা কয়েকবার করে লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন এখানে প্লাস মাইনাস দিচ্ছি, এর মানে বুঝাচ্ছি যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস হবে, যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে। তো এর মাধ্যমে আমি এ প্লাস বি এর ভ্যালুটা বের করতে পারলাম, এ মাইনাস বি এই ভ্যালুটাও বের করতে পারলাম। এখন দেখা যাক কজের ক্ষেত্রে কি হয়। কজের ক্ষেত্রে জিনিসটা একটু সুন্দর, মানে একটু ভ্যারিয়েশন হয়। তো প্রথমত কজের ক্ষেত্রে কজে কস বি এটা থাকবে, এখানে মাইনাস প্লাস হবে, সাইনে সাইন বি। তার মানে একটা কেস এখানে কজ কস বি হবে, কস দুইটাই একসাথে, আর এটা ক্ষেত্রে সাইন দুইটাই একসাথে। যদি এখানে প্লাস হয় সেখানে এখানে মাইনাস হবে, যদি এখানে মাইনাস হয় এখানে সেটা প্লাস হবে। এই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিয়েছি এবং এটাকে মাইনাস প্লাস দিয়েছি। তার মানে বলতে বুঝাচ্ছি, যদি এমন হয় কস 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এর মানে হচ্ছে এখানে সেটা পজিটিভ হয়ে যাবে। মানে cos 60 টাইমস cos 30 ডিগ্রি মাইনাস sin 60 টাইমস sin 30 ডিগ্রি, এমন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো টেনের ক্ষেত্রে সিমিলার ফর্মুলা পসিবল। তো টেনের ক্ষেত্রে এ প্লাস মাইনাস বি যদি দেওয়া হয়, উপরে ট্যান এ প্লাস মাইনাস ট্যান বি, আর এটা ফ্র্যাকশন থাকবে নিচে মাইনাস প্লাস। দ্যাট মিনস যদিও এখানে প্লাস হয় এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। আর এখানে ট্যান এ ট্যান বি, আমাদের সামেশন ফর্মুলা চলে গেল। তো একইভাবে মাল্টিপ্লিকেশন আছে, এবং আমাদের যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে মোস্ট ইউজফুল, সেটাকে আমরা ডাবল ডাবল অ্যাঙ্গেল বলি, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা বলি। ডাবল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে সাইন 2a cos 2a tan 2a এই ধরনের ভ্যালুগুলো বের করতে হয়। যদি sin 2a হয়, এইখানে যদি বসানো যায়, এখানে এটাও হয়ে যাবে, প্লাস মাইনাস তো দুইটা একদম সেম হয়ে যাবে, তো আমরা বলতে পারি এটা 2 sin a।
কজ এ, টু সাইন এ কজ বি, এটা লিখে ফেল, টু সাইন এ কজ এ, এটা লিখতে হচ্ছে। আচ্ছা, এখন যদি এটা কস টু এ হতো, কস টু হতো তো এখানে বসানো হতো সেটা। তো বসালে যেটা পাওয়া যেত প্রথমত, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা পাওয়া যায়। তো এখানে আমরা একটা আইডেন্টিটিস করেছি, আমাদের ফার্স্ট আইডেন্টিটিস ছিল কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু ওয়ান। তো এখানে আমি যদি এভাবে লিখি যে ওয়ান ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওকে। এভাবে যদি লিখি, আবার এটা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো এখানে দেখো সাইন স্কোয়ার এ আছে, এখানে চাইলে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সেটাও বসাতে পারি। এভাবে যদি বসাই তাহলে আরো দুইটা ফর্ম পসিবল। সেই দুইটা ফর্ম কি, একটা হচ্ছে টু টু কস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। আচ্ছা, এই কয়টা পসিবল, এই কয়টা সিনারিও পসিবল হবে। আচ্ছা, উম, এখন দেখা যাক আমরা এটা কিভাবে আম, আরেকটা ফর্মে লেখা যায়। টেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি টেন টু এ। তো টেন টু এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এদের আর কিছু ফর্মেট আছে সেটা একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, তো টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। আচ্ছা, এটা সাইনের ক্ষেত্রে হবে। এটা একটু মনে রাখার একটা ট্রিক বলে দিই। প্রথমত একটু বোঝার চেষ্টা করি, আমরা একটা ট্রায়াঙ্গেল প্রথমত ড্র করি। আচ্ছা, তো আমি একটা সাইডকে ধরে নিচ্ছি টু টেন এ, আরেকটা সাইডকে ধরলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ, আরেকটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, ওকে। এখন যেটা বুঝতে হবে, যদি এমন হয় সেটা সাইন টু এ, তো আমি এটাকে টু এ ধরবো। যদি সাইন টু এ, এই ফিগারটা মাথায় রাখলে বাকি সবগুলো করা পসিবল। সাইন টু এর ক্ষেত্রে কি হবে, টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। এটা ক্ষেত্রে কি হবে, টু সরি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। আর টেন এর ক্ষেত্রে কি চলে আসবে, টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ার। আচ্ছা, মোটামুটি এই কয়টা আপাতত মাথায় রাখলেই চলবে। এছাড়াও টোটাল যে ফর্মুলা লিস্ট আছে আরো কিছু আছে, এগুলো আমরা দিয়ে দিব আমাদের যে কমেন্ট সেকশন থাকবে সেখানে, বা ডিসক্রিপশন বক্সে এটা আমি টোটাল যে নোটস গুলো আছে সেটা আমরা প্রোভাইড করব। ওকে, তো এখন দেখা যাক, আমরা মোটামুটি বেশ অনেকটুকুই শিখে ফেলেছি। তো একটা ট্রাইঙ্গেল ধরলাম, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই সাইড গুলোকে আমরা কিভাবে লিখতে পারি, সাইড গুলোকে একটু লেখার চেষ্টা করব। এটাকে আমি সি বলছি। এখন দেখা যাক, এটাকে আমি এক্স বললাম, এটাকে ওয়াই বললাম, এক্স কে আমরা কিভাবে লিখতে পারবো। আমরা জানি এক্স বাই সি, এটা মানে হচ্ছে কি, তো লিখি এক্স বাই সি, এটা মানে হচ্ছে সাইন থেটা। এখান থেকে আমি লিখতে পারবো এক্স ইকুয়ালস টু হচ্ছে সি সাইন থেটা। আবার যদি এটা ওয়াই বাই সি হতো, তাহলে এখানে কস থেটা লিখতাম। তো একইভাবে ওয়াই ইকুয়ালস হচ্ছে সি কস থেটা। আচ্ছা, ঠিক আছে। তার মানে বুঝতে পারছি আমরা একটা সাইডকে একটা সাইড প্লাস আরেকটা রেশিও এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। এখন এটা করার প্রয়োজনটা কি, এটা আমাদের ফিজিক্সে খুবই বেশি কাজে লাগে। ফিজিক্সে বিভিন্ন সিনারিও থাকে, এর মধ্যে একটা সিনারিও হচ্ছে আমরা ভেক্টর নিয়ে যখন কাজ করি। ভেক্টর জিনিসটা কি, ভেক্টর হচ্ছে এই যে এরকম একটা ডিরেকশন দেখাবে, পয়েন্ট করবে, যার নিজস্ব একটা ম্যাগনিটিউড থাকবে। এখন এই ভেক্টরটার ক্ষেত্রে আমরা করি কি, আম, এর কিছু, আমরা এটাকে বলছি কম্পোনেন্ট বা রিজলিউশন করি, কম্পোনেন্ট বের করার চেষ্টা করি। তো কম্পোনেন্টটা কিভাবে করা হয়, এটা ক্ষেত্রে করা হয় এই যে ভার্টেক্স, এই যে টপ পয়েন্ট আছে, এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি।
পারপেন্ডিকুলার ড্র করি। আচ্ছা, তো নর্মালি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বলতে পারি এই এতটুকু দূরত্ব, উম, এই এতটুকু, এটাকে আমি আর ধরছি, এই এতটুকু দূরত্বটা হয়ে যাবে আর সাইন থেটা। আর এতটুকু দূরত্ব, সরি, আর কস থেটা, এটা আর কস থেটা হচ্ছে, আর কস থেটা। আর এতটুকু হয়ে যাবে আর সাইন থেটা। আচ্ছা, এখন এই আর কস থিটা আর সাইন থিটা এদের নিয়ে ফিজিক্সের ক্ষেত্রে বেশ কিছু ইকুয়েশন পাওয়া যায়। এবং ওই ইকুয়েশন গুলো আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে সেটাকে আমরা সলভ করতে পারি। আচ্ছা, সাম ট্যাকটিক্স, ট্যাকটিক্স আছে। যদি এমন থাকে যে আমার যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে আর, ওকে, এখানে আমি সাইন থিটা, একজনটা থিটা ধরলাম, এটাই কোস টু সামথিং কিউ ধরলাম। আবার আর কস থিটা, এটাই কোস টু আমি পি ধরলাম। এখন বিষয়টা হচ্ছে, এইটা এনিহাউ আমি বের করেছি, আমাদের কোশ্চেন যেটা দেওয়া ছিল সেখান থেকে বের করার পরে আমি এই ধরনের দুইটা ইকুয়েশন পেয়েছি। এখন এইদেরকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমার টার্গেট হচ্ছে আমি আর ইকুয়ালস টু হোয়াট এটা বের করব, আমি থিটা ইকুয়ালস টু হোয়াট এটাও বের করব। থিটা বলতে আমি ডিরেকশনটাকে বুঝছি, আর বলতে আমি ম্যাগনিটিউডটাকে বোঝার চেষ্টা করছি। সো এখন কি করব? এটাকে আমি ওয়ান ধরলাম, এটাকে আমি টু ধরলাম। দেখতে পাচ্ছি আমি যদি 1/2 করি, 1/2 এটা যদি করি, তাহলে আর সাইন থেটা বাই আর কস থেটা এটা থাকবে, আর এখানে হচ্ছে আমি কিউ বাই পি পাবো। এখন দেখা যায় যে আর 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 এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, জাস্ট সাইন থিটা বাই কস থিটা থাকছে। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ট্যান থেটা। তো ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই পি। ওকে, তো এখানে আমরা ট্যান থিটা ভ্যালুটা বের করতে পেরেছি, এটা বুঝতে পারলাম। এখন থিটা ভ্যালু কিভাবে বের করবো এটা একটু পরে বলছি। ওকে, এখন আবার যদি আমি এমন কাজ করি, ওয়ান স্কোয়ার থিটা মানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করি, তাহলে কি পাবো? পেয়ে যাব যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এক্ষেত্রে আমি আর স্কোয়ারটাকে কমন নিতে পারি, তাহলে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা খুবই ফেমাস একটা জিনিস, খুবই পপুলার একটা জিনিস, আমাদের ফার্স্ট আইডেন্টিটি। সেটা, এটা ইকুয়ালস টু ওয়ান হয়ে যায়। তো এখান থেকে বলতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, বা আর ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ বাই পি, এখন থিটাটাকে কিভাবে বের করবো? এটার জন্য আমাকে জানতে হবে ইনভার্স ট্রিগোনোমেট্রি। সো ইনভার্স ট্রিগোনোমেট্রি আমরা নেক্সট ক্লাসে জানবো। তো এটাতে মোটামুটি ভালো জিনিসপাতি জানতে হয়। হুম। আচ্ছা, যতটুকু এখন হালকা পাতলা বলা যায় সেটা আমরা চেষ্টা করছি। তো আমি যেটা আমি দেখেছি, আমরা দেখেছি এরকম যে সাইন 60 ডিগ্রি এটা থাকলে হয়ে যায় √3/2। ওকে, আমি তোমাকে এভাবে কোশ্চেন করলাম যে সাইন থেটা কোন একটা অ্যাঙ্গেলের জন্য, আমি যদি এটা সাইন নেই তাহলে পাচ্ছি √3/2, সেই অ্যাঙ্গেলটা ভ্যালু কি হবে? তুমি চটজলদি বলে ফেলবে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমি যদি এভাবে জিজ্ঞেস করি কোন একটা অ্যাঙ্গেলের জন্য, আমি যদি এটা কোসাইন নেই তাহলে যে ভ্যালুটা পাচ্ছে সেটা হচ্ছে 1/√2, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? তুমি বলে ফেলবে 45 ডিগ্রি। আচ্ছা, এই যে বলে ফেলার বিষয়টা, এটাকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তো যেমন এমন ছিল যে এখানে যেটা সাইন ওই পাশে চলে গেলে সেটা সাইন ইনভার্স হয়ে যাবে, সেটাকে ইনভার্স বা আর্ক সাইন বলো। উপরে একটা এভাবে এক্সপ্রেস করা হয়, সাইন ইনভার্স √3/2। এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলে ফেলবে এটা মানে হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে যে সাইন ইনভার্স 1/√2 থাকে, এটা মানে হচ্ছে 45 ডিগ্রি। যদি সাইন ইনভার্স জাস্ট হাফ থাকে, সেটা হয়ে যাবে 30 ডিগ্রি। ওকে, তো আমরা এভাবে মোটামুটি আইডিয়া করতে পেরেছি। তো এটা ক্ষেত্রে কি করব? এটা ক্ষেত্রে পরে লিখে ফেলবো থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স কিউ বাই পি। তো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি, যদি এই ধরনের ইকুয়েশন থাকে আমরা কিভাবে এই জিনিসটাকে সলভ করতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা ম্যাক্সিমাম কেসেই এই ধরনের সিনারিও পাবো, যেখানে হচ্ছে আমাদের এই একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন থাকবে, আমাকে আর অথবা থিটা এইটা জানতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের মোটামুটি জানা হয়ে গিয়েছে। এখন দেখবো
নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা ঠিক আছে। এখন ফিজিক্স অ্যাকচুয়ালি আমরা এই ট্রিগোনোমেট্রি কোথায় কোথায় হেল্প হয়, প্রথমত অ্যাপ্লিকেশন যদি লিখতে চাই, অ্যাপ্লিকেশনস, ফার্স্ট অফ অল ভেক্টর একটা পার্ট আছে, ভেক্টরটাকে আমরা ম্যাথমেটিক্স এর আন্ডারে রাখতে পারি, ফিজিক্স এর আন্ডারে চলে যায়। সো ভেক্টরস আমরা ট্রিগোনোমেট্রি ইউজ পাবো। যখন আমরা প্রজেক্টাইল মোশন পড়বো, সেই প্রজেক্টাইল মোশনে কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি পাবো। তো এগুলো জাস্ট এক্সাম্পল, অনেক জায়গায় পসিবল। তো এটাকে আসলে এভাবে লেখা পসিবল না যে এই কয়টাতেই সীমাবদ্ধ, অনেকগুলো জায়গায় হওয়া পসিবল। আচ্ছা চলো জাস্ট এখানে কয়েকটা নাম লিখে দিচ্ছি। একটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেন, সো ইনক্লাইন্ড প্লেন। আচ্ছা, এরপর হচ্ছে সার্কুলার মোশন, ওয়েভস এন্ড অসিলেশন আর আদার্স, বিভিন্ন বিষয়গুলো আছে, আমি আপাতত আর লিখছি না, এভাবে লেখা যায়। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা যদি এমন হয় যে আমি বলতে চাচ্ছি এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, ওকে, এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা ফেলো হচ্ছে 30 ডিগ্রি, এবং এতটুকু যে হাইট আছে, এই হাইটের ভ্যালু হচ্ছে 5 মিটার, 5 মিটার। এইখানে একটা বল রেখে দেওয়া। আচ্ছা, এই বল আমি যদি এটা কি করি, এইদিকে একটা ভেলোসিটি দিই, কেমন ভেলোসিটি দিচ্ছি, এটিকে আমি দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড। এখন ভেলোসিটি বিষয়টাকে আমরা একটু ডিফাইন করবো, সমস্যা নেই। আচ্ছা, ভেলোসিটি যেটাকে ভি হিসেবে লিখতে পারি, এটা মানে হচ্ছে S/T। এস মানে কি? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। টি মানে টাইম বোঝাচ্ছি, এটা হচ্ছে টাইম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কাকে বলছি? ধরলাম এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি। তো এখান থেকে এভাবে আমি বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ওয়েতে দিতে পৌঁছাতে পারি। এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে হতে পারে এরকম। আচ্ছা, বাট এ থেকে বি পর্যন্ত জাস্ট যে স্ট্রেট লাইনটা পাওয়া যাবে, সেটাকে আমি ডিসপ্লেসমেন্ট বলবো। কারণ এটা একটা নির্দিষ্ট দিক আছে, একটা দিক মেনটেন করে এটা কিন্তু আসা যাওয়া করছে, মানে এই এবি লাইনটা হয়েছে, এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো। তো আমরা দেখছি এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এ, এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট বি। তো টোটাল ডিস্টেন্স আসলে এ বিটা কি বলতে হবে। তো ভেলোসিটি যেটা হবে, ভি ইকুয়ালস টু হচ্ছে এ বি বাই টি। তো এই কোয়েশ্চেন হচ্ছে আমার টি ইকুয়ালস টু হোয়াট, এটাই বের করতে হবে। আচ্ছা, তো দেখি খুব ইজি মনে হচ্ছে যে আমি এ বি বসিয়ে ফেলবো, তাহলে আমি ভি এর ভ্যালু তো অলরেডি জানি, তাহলে আমি আসলে টি এর ভ্যালু বের করতে পারবো। তবে এখানে একটা বিষয় আছে, এই ভেলোসিটি এটা কিন্তু এই সাইড বরাবর নেই, এটা আছে কিভাবে, ঠিক এই পারপেন্ডিকুলার মানে এই লাইন বরাবর। তো এইটা যখন প্রয়োজন হবে, এই যে ভেলোসিটি, এটা হতে হবে এবি বরাবর, এবি বরাবর ভেলোসিটিটা হতে হবে। সো এই যে ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি অ্যালং এবি, অথবা ডিসপ্লেসমেন্ট, এটা ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হবে। আচ্ছা, তো এখানে ভেলোসিটি তো এবিতে নেই, এবিতে আনতে হবে। তো এই যে ভেলোসিটি আছে, এটা একটা পার্ট এখানে চলে আসবে, একটা পার্ট এখানে চলে আসবে, এবং আরেকটা পার্ট উপরের দিকে কাজ করবে। এখন সেটা কি করছে, ওইটা আমাদের দেখার বিষয় না। আপাতত এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা জাস্ট এই এতটুকু, এই ভেলোসিটিটাকে আমি ইন্টারেস্ট, এটাকে আমি আসলে ভেভ প্রাইম বলছি। হুম, সো এইটা আমার জানার ইচ্ছা। দেখা যায় এটা যদি 30 ডিগ্রি হয়, এইটার এটা, এই যে লাইনটা এই লাইনটা, এটা হচ্ছে কি প্যারালাল, সো এইটা 30 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে যদি আমরা ট্রাইঙ্গেল ড্র করি, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ড্র করি, তাহলে দেখতে পারবো এই যে এই ভ্যালু আছে, ভি প্রাইম, এর ভ্যালু হয়ে যাবে কি, এই 10 cos 30 ডিগ্রি। আমি বলতে পারি ভি প্রাইম এর ভ্যালু হচ্ছে 10 cos
30 ডিগ্রি। আচ্ছা, 10 cos 30 মানে হচ্ছে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তো এটা 5√3 হয়ে যাবে, 5√3। আচ্ছা, এখন দেখা যাক এবি এর লেন্থ কত। আমি জাস্ট 30 ডিগ্রি জানি, এবি ভ্যালু কি হবে? এবি ভ্যালু হাইপোটেনাস। আচ্ছা, তো এবি হয়ে যাবে 5। আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারি, এবি হয়ে যাবে 5/sin 30 ডিগ্রি। এখন 5/sin 30 ডিগ্রি কিভাবে? এটা ভ্যালু হয়ে যেত, এটা ভ্যালু হয়ে যেত কি হবে, আহ, এই এতটুকু ভ্যালু এটা হয়ে যেত AB cos 30, আর এটা হয়ে যেত AB sin 30। সো এটাই তো করেছি, এবিটা এখানে লিখেছি, sin 30টা নিচে চলে নিয়ে এসেছি, 5 5 থাকবে। sin 30 মানে হচ্ছে হাফ, এবং এর ভিতরে ভাগ আছে, উল্টো যাবে, এবি হয়ে যাবে 10। সো আলটিমেটলি আমাদের যদি টাইম বের করতে হতো, টাইম হয়ে যেত V'/10, মানে 5√3, 5√3 বাই, এখানে ভেলোসিটি হচ্ছে 10। ওকে, আচ্ছা, ভেলোসিটি এখানে একটু উল্টা হয়েছে, যদি এমন থাকতো উপরে আমার 10 বসতো, নিচে হচ্ছে 5/√3 বসতো, তো আমার টাইম হয়ে যেত 2/√3। তো এখান থেকে আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছি ট্রিগোনোমেট্রিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা মেনলি ভেক্টরের, এই অংশটুকু সম্পূর্ণ ভেক্টর ছিল। তো আমরা নেক্সট ক্লাসে ট্রিগোনোমেট্রি একটু দেখবো এবং আমরা ভেক্টরে চলে যাব। পাশাপাশি আমাদের পোলার কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে ইউজফুল হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আর ট্রিগোনোমেট্রি যে ফার্স্ট ক্লাস 1 এটা এখানে শেষ হচ্ছে, এবং আমরা আরেকটা ক্লাসে ট্রিগোনোমেট্রি থেকে শেষ করে দিব। সো টিল দেন, সবাইকে বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম।